আমাদের সমাজ থেকে এটা বিলুপ্ত প্রায়, আমরা অনেকেই জানি না। মেসওয়াক করা, আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা অবস্থায় আমি এত বেশি মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করতে পারবো না, এত বেশি বার, এত বেশি সংখ্যক তিনি মেসওয়াক করতেন। এজন্য আমরা রমাদান মাসে রোজা রেখে দিনের বেলায় প্রচুর পরিমাণে মেসওয়াক করবো। অনেকে মেসওয়াক করতে চায় না, মনে করে মেসওয়াক করলে রোজা হালকা হবে কিনা। না, হালকা হবে না, রোজা বরং আরো ভারী হবে। আপনি মেসওয়াক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় প্রচুর কি করতেন? মেসওয়াক। মেসওয়াকের সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না, মেসওয়াকের সাথে আমাদের ব্রেইনের নার্ভের সম্পর্ক, মেসওয়াকের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। মেসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে গেছেন। তিনি বাসায় ঢুকলে মেসওয়াক করতে করতে ঢুকতেন। তিনি নামাজের সময় মেসওয়াক করতেন, জুমার দিনে মেসওয়াক করতেন, কোনো মজলিসে যেতে মেসওয়াক করতেন, গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে মেসওয়াক করতেন। এমনকি মৃত্যুর শয্যায় শায়িত তিনি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথায় রেখেছেন। তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই আব্দুর রহমান ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে প্রবেশ করছিলেন, তার হাতে মেসওয়াক ছিল। নবীজি তখন জবান প্রায় বন্ধ, ভালো করে কথা বলতে পারেন না অসুস্থতার কারণে। আমাদের আয়েশাকে ইশারা করলেন মেসওয়াকের দিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি থাকলো না যে নবীজি মেসওয়াক করতে চাচ্ছেন। তখন তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা চেয়ে নিয়ে তিনি নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। তো এই রমজান মাসে বা রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মেসওয়াক করতেন, কতবার করতেন আমাদের আয়েশা বলছেন আমি গুণে শেষ করতে পারবো না। তাইলে আমরা রোজা রেখে মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ।